আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? হ্যাঁ, আপনাদের সবাই নাক কিছু শুনতে আসতে সিলেটের মানুষের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সারা বাংলাদেশের, হ্যাঁ, সারা বিশ্বের বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি চুপ করে থাকে কাওয়াকাদের দলের লোক। বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিয়াদ কাল হইল আগামী 2031 পর্যন্ত। হ্যাঁ, 2041 কতদিন? জি, এবার জিজ্ঞেস করতে চাই, সিলেটের মাটিতে, ঢাকার মাটিতে, চট্টগ্রাম মাটিতে, খুলনা, রাজশাহীর মাটিতে, পৃথিবীর কোন জায়গায়, কোন শহরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার প্রতিবাদে মিছিল হয়েছে কয়টা? বিবৃতি বোধ কিছু মানুষে দিছে, মানববন্ধন, জনসভা, সমাবেশ, বক্তৃতা হয়েছে কোনোদিন? কেন, কি কারণ? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তা ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ঘোষণা করেছেন কে? আরো আস্তে করেন, আস্তে। কে ঘোষণা করেছেন? কোনো মিছিল নাই, কোনো প্রসেশন নাই, কোনো জনসভা নাই, কোনো বক্তৃতা নাই। তার কারণ হলো আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবী কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো মিছিল হবে না, কোনো প্রতিবাদ হবে না, কেউ তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেবে না। তার দ্বারা বোঝা গেল জাতির পিতা মানুষের উপরে সংসদে বিল পাস করে, সেইটা করা যায় না। সংসদে বিল পাস করে জাতির উপরে চাপায় দেওয়া যায় না। যদি চাপায় দাও তাইলে একদিন জাতির পিতা গুড়ার ডিমে পরিণত হয়ে যায়। আজকে আমি বলি না, আমার মাদ্রাসার কোনো ছাত্র স্লোগান দেয় না, কিন্তু রাস্তায় নেমে অনেকে স্লোগান দেয়, শেখ মুজিব, গোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ঠিক যাবে? ঠিক। আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, যাত্রাবাড়ির মোড়ে মূর্তি লাগাবে, এক্সপ্রেস ওয়ের মাথায় বাইতুল মোকাররমের সামনে দাঁড়ায় খুব সুন্দর মাধুর্য ভাষায় সম্মান, ইজ্জত সবকিছু ঠিক রেখে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে, বাবা হিসাবে আপনার কাছে তিনি যেমন ইজ্জত আর সম্মানিত, আমাদের কাছেও তিনি সম্মানিত। সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, সেই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে, নাক বেয়ে যখন ঝরবে তখন আমাদের দেখতে খারাপ লাগবে। সুতরাং এই মূর্তিটা আপনি লাগায়েন না। সেই কথা বলার কারণে আমাদের এত অপরাধ হলো। আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়ে আমাদেরকে জেলখানার ভিতরে ফাঁসির শেলের মধ্যে ঢুকায় রেখে দিয়েছ, বিনা বিচারে আমাদেরকে নির্যাতন করেছ, রিমান্ডে নির্যাতন করেছ। যেদিন তোমার পতন হয়েছে আধা ঘন্টার ভিতরে বাংলার মূর্তি সব শেষ। সিলেটের বিষয়টা আছে বোধ হয়, আসে না শেষ?